ওই জন্য নবীজি বলেছেন কিয়ামতের দিনে এক শ্রেণীর হুজুররা আগে জাহান্নামে প্রবেশ করবে, যারা সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা। আমাকে অনেকজন গালি দেয়, তো আমি প্রমাণ দিচ্ছি, আমার কাছে প্রমাণ আছে। একটা প্রমাণ দিয়ে আপনাদেরকে বুঝতে পারবেন। দেখিয়ে দিচ্ছি দাঁড়ান, প্রমাণ আছে। প্রমাণটা কই? আছে আমার কাছে প্রমাণ। দেখি কোথায় গেল বাবা। কি লেখা আছে বলুন? বাবা আকবর খান, কলকাতা। কি কি লিখেছে জানেন? কারুর যদি প্রেম বিবাহ বিচ্ছেদ হয়, একটাই তাবিজে কাজ হবে, লেখা আছে। পরিবার ব্যবসা ভালো চলছে না, তাবিজে কাজ হবে। কারুর বউ পালিয়ে গেছে, ছেলে পালিয়ে গেছে, 72 ঘন্টায় ফিরিয়ে আনা হবে। আমি তো মোদিজিকে বলবো এই মালটা কি হায়ার করুন। নীরব মোদি আর বিজয় মালিয়া টাকা দিয়ে পালাইছে, হারাম করকে বল 72 ঘন্টায় তাবিজ করে আন, তোকে 2 কোটি দেবো। বড় কষ্ট লাগে। এইরকম ধোঁকাবাজ প্রতারক কলকাতায় বসে আছে, আর মা বোনেদের, মুসলমানের ইমান গুলোকে ধ্বংস করছে। ছেলে না হলে আবার লেগেছে আমার তাবিজে, একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। আর আমাদের বুকা ছেলেরা আছে, যদি 3 দিন মেয়েটা ফোন না তুলে 4র্থ দিনে হুজুরের কাছে হাজির, হুজুর একটা ভালো তাবিজ দিন, কেন মেয়েটা আমার কাছে চলে আসে। তো হুজুররা বুকা। তাবিজে যদি মেয়েটা আসবে তোর কাছে যাবে, কেন সে তো মৌলবীর কাছে আগে আসবে। কথা বুঝতে পারেন আমরা বুকা নাকি? আচ্ছা, ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে না নাই? কথা বলে না? আছে। তো আমার একটা বউ আছে, তো যদি আমি দেখি বড় লোকের বিটিকে ও ফাঁসাইছে আর ওকে পাত্তা দিচ্ছে না, তো তাবিজ করে আমি আগে টানবো না, তোকে টেনে দেবো। আমি টেনে নেবো আর আমাকে কাজ করতে হবে না, আমি তার পয়সাই খাবো। নাউজুবিল্লাহ। এরা মূর্খ। আরে আমরা মৌলবীরা নায়িকা গুলোকে বিয়ে করতাম, আমি একটা জলসাই বলেছি, কে করতো জানি না, আমি আগে করতাম, তারপরে যা হতো হতো। মার তাবিজ এক টেনে এলে ঝাড়াম, হাজির আমার কাছে। ধোঁকাবাজ প্রতারক। এই যতজন তাবিজ ব্যবসায়ী আছে, তাবিজের পানি পড়ার ব্যবসা করে, হারাম করগুলো 100টার মধ্যে 98টা মিথ্যা কথা বলে, 2টো সত্য তার বইয়ের কাছে বলে, বাকি কারো কাছে বলে। কথা বুঝতে পারেননি? 2টো সত্য কি কি? একটা আর বউকে বলবে সারাদিন কতজনকে ধোকা দিয়ে টাকাটা নিয়েছি, আর একটা সত্য যে আমি তোমাকে ভালোবাসি। এই 2টো সত্য তার বউকে বলে, বাকি কেউ কি লয়। এরা এমন ভাবে ব্যবসা চালায়। আমার প্রথম জীবনে যখন ফারেক হয়, আমি বর্ধমান টাউনে খাগড়াগড় কাণ্ড ঘটেছিল, শুনেছিলেন? খাগড়াগড়, সেইখানে মাদ্রাসার শিক্ষক ছিলাম আমি। তো আমি তখন জলসায়ও যেতাম। তো আমার কাছে জলসা ছিল, আমি এসে মাদ্রাসায় তাড়াতাড়ি শুয়েছি। তো আমার রাত জাগা ছিল, ঘুম ধরে গেছে ওই 10টার দিকে। রাত 12টা, 12:30 বাজবে। তো আমার একজন বন্ধু ছিল হাফেজ সাহেব, সে উঠুচ্ছে। কি হলো? ওঠ ভাই ওঠ। কি হয়েছে? বলে আমি কালকে একজনের ঘর বন্ধ করে এলাম, বিরাট ঝামেলা। কি হয়েছে? বলে বিড়াল লাপাচ্ছিল, এখনো মাল লাপাচ্ছে। আল্লাহ, জেন লাপাচ্ছে, ছাদে জেন। আমি ছাদে জেন লাপাচ্ছে, কি করেছিস? বলে ঘরটা আমি বন্ধ করেছি। বন্ধ মানে 4টা ভাঁড় পুঁতে দিয়েছে, বলছে মালটা আর লাপাবেন, জেন পালিয়ে যাবে। আমি চ দেখি গিয়ে কি কাণ্ড করেছিস। গিয়ে আবার নতুন মোটরসাইকেল। আমি এইটা কবে কিনলি? বলে ওই টাকাতেই কিনেছি তো, 20,000 দিয়েছে। এই নতুন একটা বাইক বার করে নিয়েছি 20,000-এ, মেরেছে ছক্কা। 4টা ভাঁড় পুঁতে 20,000। গেলাম রাতের বেলায়, মুসলমান, তাদেরকে বললাম। গিয়ে দেখছি আল্লাহ, সত্যিকারই মনে হচ্ছে ছাদে জেন ছুটে বেড়াচ্ছে। আমি বললাম আমি দেখে আসি দাঁড়া ওপরে। সে বলে যায় না, তোকে ফেলিয়ে দেবে জিন্নাতে। আমরা অত সোজা লয়, আমারও 1 কুইন্টাল ওজন আছে, পারবে না। গেলাম, গিয়ে দেখছি আল্লাহ, জেন কোথায় পাবেন? গেঁচো ইন্দুরগুলোকে বিড়ালে ছুটে বেড়াচ্ছে খেদারে। কেন? সজনে ডাটা, আপনারা জানেন তো সজনে ডাটা? সজনে ডাটার একটা ডাল এইভাবে ছাদে লেগে আছে, ফুলগুলো পড়েছে, আর চন্দ্রের আলোতে ইন্দুরগুলো ছুটে ছুটে ফুলগুলো খাচ্ছে, আর বিড়ালে তাদেরকে খেদারে নিয়ে বেড়াচ্ছে। আমি নিচে এলাম, আমাকে বলে কি দেখলি বল। আমি বললাম আমি যা দেখেছি বলে দিলে তোর পিঠের চাম চলে যাবে। বলবি চুপ কর, যা হয়েছে অন্য কিছু বল।
তারা বললে হুজুর কি দেখলেন? আমি বললাম যত গোলমাল তোমাদের সজনে ডাটার গাছটা। বললে পয়সা দিয়েছি কেটে আপনার দিকে যেতে হবে। মানে কুড়ুলটা লে দিয়ে বিসমিল্লাহ বলে গাছটা কাট যদি বাঁচতে চাস। গাছ কেটে দিলে রাতের বেলায় তাদের এমন অবস্থা, বাড়িতে কোরআন নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। তারা বললে হুজুর কুড়ুলটাও লুবো না, এটাও নিয়ে চলে যান। বলল ওটাও মাদ্রাসার লাভ নিয়ে পালিয়েছ। 3 দিন পরে বলছে হুজুর, এরপরে বুঝতে পারলাম যত গোলমাল সজনে ডাটার গাছটাই ছিল, আর ছাদেতে জেনলা পাইনি। আমি বললাম তোমার ছাদে কি লাপাচ্ছিল? তুমি জেনে গেলে মলবির পিঠের চাম থাকতো না। আপনি যদি রাতের বেলায় ওই হাই রোডে নামেন, নমুনিয়ায়, যেখান থেকে আমি নামলাম, কি নাম ওইটা, কোদাল ভাঙ্গা, ওইখানে যদি নামেন রাতের বেলায় 12টায়, আর যদি একা পায়ে হেঁটে আসেন, দেখবেন চপ্পলের আওয়াজে মনে হয় পেছনে যেন আর একজন কেউ হেঁটে আসছে। মনে হয় না? হয় না? মাঝে মাঝে মনে হয়। আপনার যদি কমজোর দিল হয়, সকালবেলায় ওই রকম গুটকাখোরের কাছে হাজির, কি হলো পেছনে কে আসছিল, অবস্থা খুব খারাপ, আর ঘুম হচ্ছে না রাত থেকে, পেছনে মনে হচ্ছে কে আসছে। এখন আবার জানেন, আপনি রায়গঞ্জে যান, ল্যাবরেটরিতে রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না, কিছু হারামখোর গুটকাখোর তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে। কি বলেন? বিরাট গোলমাল তো। বাস কি হয়েছে? বলে জেনে 6টা মেরেছে। জিন্নাতের গায়ে কি আয়না আছে নাকি 6টা মারলো? হ্যাঁ, বাস শুরু। আমি নাম করব না, 24 পরগনায় আমি স্টেজে যাব, তার আগে একজন হুজুর বয়ান করছিল, জিলাপি হুজুর। শেষ করার আগে আমি বলছি চলো আমার টাইম হয়ে গেছে, হুজুর তো ছেড়ে দিয়েছে। বলে না, হুজুর এখন স্টেজে বসে তাবিজ বিক্রি করছে। কি বললেন? কি কি? একটা ডিব্বাই আছে ছেলে হবার তাবিজ, একটা ডিব্বাই জ্বরের, একটা ডিব্বাই ব্যবসার। আরে আমাদের তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হতো, তাহলে রায়গঞ্জের দোকানগুলো তো সব মৌলবীদের হতো। কথাটা বুঝতে পারেননি? ব্যবসাগুলো বড় বড় তো আমাদের হতো, পেট্রোল পাম্পগুলো তো হুজুরদের হতো। কষ্টের বিষয়, তোমার ইমাম বেতন পায় 5,000 আর তুমি ইনকাম করো 50,000। তুমি ইমামকে গিয়ে বলছো বরকতের তাবিজ দাও। তার ভাগ্যটা খারাপ না তোরটা খারাপ? তো একবার ভেবে দেখ। যদি বলেন তাহলে ব্যবসায় বরকত কি করে পাওয়া যাবে, কোরআন খুলেন, সূরা বাকারা, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। হে আমার নবী বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে পরীক্ষা করি, কখনো তাদের জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো ব্যবসা বাণিজ্যর, কখনো খেতি বাড়ি। আর আমি আল্লাহ পরীক্ষা করি ওয়াবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, আল্লাহকে কেনে কেনে ফজরের পরে বলুন, আল্লাহ গো তুমি আমার ব্যবসায় বরকত দাও। আল্লাহর কাছে কাঁদুন, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। ফজর কাজা করবেন না। আরে মুসল্লি চিনা যায় ফজরে, ফজরে কম মুসল্লি হয় আমাদের দেশে, ঠিক বললাম না ভুল বললাম না? ওই জন্য বলা হয়েছে, বড় বড় মুহাদ্দিসিনরা বলেছেন মুসল্লি চিনতে পারবে ফজরের আর জোহরে। ফজরের নামাজ কাজা, সে মাল এখনো মুসল্লি হতে পারেনি, ফজর যেন কাজা না হয়। ওই জন্য আমাদের বর্ধমানে কিন্তু 12টার পরে জলসা চলে না। আমার মাদ্রাসার জলসা 11:30টায় শেষ, মাগরিবের পরে স্টার্ট, পাক্কা 11:30টায় শেষ। তার 1 মিনিট বক্তা নিয়ে যেতে পারবে না। আমার মুসলমান ভাই, আমি যেটা বলছিলাম, দ্বিতীয় নম্বর যেটা মুমিনদের আখলাক, সেই দ্বিতীয় নম্বর আখলাকটা মারাত্মক আখলাক। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত করে। কেউ পাপ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদিকে পাপ মুক্ত জীবন গড়েন, পাপ মুক্ত জীবন। আমার জীবনে যেন কোনো পাপ না আসে। আমি পাপ করছি, কি কি পাপ শুনেলেন? আজকে যারা বসে আছেন, 3টে কথার উপরে আজ থেকে আমল করবেন, যাদিকে আল্লাহ মাল দিয়েছে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কটা কথা বললাম? 3টে। 1 নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা,
আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন সব থেকে প্রথমে তোমরা কাছের গরিবের পেছনে খরচ করবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে তৃতীয় নম্বর সে হচ্ছে মুসাফির। আল্লাহ মালকে কখন কারেন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। এটা কোরআন। আল্লাহ তাআলা কোরআনে বললেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কি কি শুনেলেন, এখানে পাতগুলো জুড়ে যাবে। আপনার হালাল টাকা লটারি কাটছেন, অপব্যয়। আপনার হালাল টাকা জুয়া খেলাচ্ছেন, অপব্যয়। আপনার হালাল টাকা মদ, গাঁজা, বিড়ি, সিগারেট ইত্যাদি যেগুলো ইসলামের অপ্রয়োজন নিষিদ্ধ সেই জিনিসগুলো ব্যবহার করছেন। আপনি পয়সার, হালাল পয়সার দ্বারা নারীবাজি করছেন। আপনার টাকার দ্বারা আপনি অইসলামিক কালচার নিয়ে আসছেন, যেগুলো ইসলামে নিষিদ্ধ সেই কাজ করছেন। সবাই বাঁচবেন, জোরে বলুন ইনশাআল্লাহ।